আসসালামু আলাইকুম। আমি তামজিদুল আজিম কল্যাণ, সহকারী শিক্ষক, জেবিএম উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজ উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় 8.3 নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। নবম দশম এসএসসি পরীক্ষা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজ এই অধ্যায়ের ভিতরে কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা পাঠে ফিরে যাই। এখানে এখানে এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর দুটি লম্ব সরলরেখা পরস্পরকে ছেদ করলে এখানে চারটা ভাগে ভাগ হয়ে যায়। এই অংশটাকে চারটা ভাগে ভাগ হয়ে যায়। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ এবং এটা চতুর্থ চতুর্ভাগ। আমরা এদেরকে চারটা ভাগে ভাগ করে ফেলছি এবং এদেরকে আমি ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে যখন সাইন, কোসেক, ট্যান, কট, কস, সেক এভাবে ছয়টা ত্রিকোণমিতির অনুপাত দিয়ে যখন প্রকাশ করব তখন আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করার জন্য এইখানে যে প্রথম চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগে অল পজিটিভ হবে। অল পজিটিভ মানে সাইন, কোসেক, ট্যান, কট, কস, সেক এর সবারই মান এখানে হবে পজিটিভ অর্থাৎ ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগ, এখানে প্রথম চতুর্ভাগ কিন্তু এখানে আমি দিয়ে রাখছি দেখো 0 থেকে 90 ডিগ্রি। যদি আমরা ডিগ্রি দিয়ে প্রকাশ করি 0 থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি আর 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি এটা প্রথম চতুর্ভাগ। যদি আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করি তাহলে 0 থেকে π/2 প্রথম চতুর্ভাগ। আমি চতুর্ভাগগুলোর পরিচয় দিয়ে নিচ্ছি। আর 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এটা দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ যদি আমরা রেডিয়ান দিয়ে প্রকাশ করি তাহলে এখানে π/2 থেকে পাই এটুকু দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ হবে সাইন আর কোসেক, সাইনের বিপরীত কোসেক। যদি সাইন আর কোসেক বাদে অন্য ট্যান, কট আর কস, সেক এদের কোনো মান দ্বিতীয় চতুর্ভাগে আসে তাহলে সেটা আমরা ধরবো নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক। এবার আসলে তৃতীয় চতুর্ভাগে পাই থেকে 3π/2 যদি ডিগ্রি দিয়ে বলি 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, এই যে এখানে 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল, এখানে তৃতীয় চতুর্ভাগ বলা হয়েছে। তৃতীয় চতুর্ভাগে আমরা পজিটিভ আছে ট্যান এবং তার বিপরীত কট, এরা দুইজন, এদের মান ট্যান এবং কটের যে মানগুলো এখানে আসবে তাদের মান হবে ধনাত্মক অর্থাৎ পজিটিভ, আর বাকি যারা আসবে তাদেরকে হবে নেগেটিভ। এভাবে আমরা চতুর্থ চতুর্ভাগ 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এবং রেডিয়ান দিয়ে যদি প্রকাশ করি তাহলে 3π/2 থেকে 2π। এই চতুর্ভাগের ভিতরে কস আর সেকের মানগুলো হবে পজিটিভ, অন্যগুলো হবে নেগেটিভ। এখানে একটু মনে রাখার জন্য আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি। সেটা কি হতে পারে? এ এস, আমি দেখো এখানে বক্স করে রেখে দিচ্ছি এ এস টি সি। এখন এ মানে অল পজিটিভ, এস মানে সাইন আর সাইনের বিপরীত আছে কোসেক, আর টি মানে ট্যান, ট্যানের বিপরীত কট, আর সি মানে কস, কসের বিপরীত সেক। এটাকে মনে রাখার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হতে পারে ওয়াল স্টুডেন্ট টেক কেয়ার। ওয়াল থেকে এ, স্টুডেন্ট থেকে এস, টেক থেকে টি আর কেয়ার থেকে সি। এভাবে আমরা মনে রাখতে পারি চারটা চতুর্ভাগে। এখানে এ থেকে ওয়াল পজিটিভ, এস থেকে সাইন এবং কোসেক, আর টি থেকে ট্যান আর তার বিপরীত কট, আর সি থেকে কস এবং তার বিপরীত সেক। এভাবে হতে পারে।
এটাকে অন্যভাবেও অনেকে অনেক রকমভাবে মনে রাখে, অল স্টুডেন্টস, টেক, কমার্স হতে পারে, এরকম অনেকভাবেই মনে রাখা সম্ভব, যে যেভাবে আর কি মনে রাখতে পারে সে সেভাবে মনে রাখলে হবে। এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমাদের চতুর্ভাগগুলো যেভাবে হোক আয়ত্ত করে রাখতে হবে, এবং কে কোন চতুর্ভাগে পজিটিভ এবং কে কোন চতুর্ভাগে নেগেটিভ এইটা আমাদের দেখার বিষয়। এটা প্রথম অংশ হচ্ছে এইটা। দ্বিতীয় অংশের দিকে আমরা এবার আসি। যখন এই অধ্যায়ের 7 নম্বরের অঙ্ক, 8.3-এর 7 নম্বরের অঙ্কগুলো যখন আমরা সলভ করব, তখন আরও একটু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা বেসিক নিয়ে আরও একটু বলি। এখানে দ্বিতীয় অংশে যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে n π/2 ± থিটা, এই একটা ফিগার, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হলে n, আমি আরেকটু লিখি, n ইন্টু π/2 ± থিটা, অর্থাৎ এই এনটা হলো স্বাভাবিক সংখ্যা। এনটা কি? এনটা হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5 6 7 8 9 10, আরও আছে। আমরা এ পর্যন্ত নিয়ে একটু আলোচনা করি। তো সেক্ষেত্রে π/2 তো রেডিয়ানে প্রকাশ করছে, এটা 90 ডিগ্রি, আর ± থিটা। এখানে এন এর মান কি বলছে? এন বেজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। পরিবর্তন হয়ে কি হবে আগে সেটা দেখি। সাইন পরিবর্তন হয়ে হবে কস, কস পরিবর্তন হয়ে হবে সাইন, ট্যান পরিবর্তন হয়ে হবে কট, কট পরিবর্তন হয়ে হবে ট্যান, সেক পরিবর্তন হয়ে হবে কোসেক, কোসেক পরিবর্তন হয়ে হবে সেক। এইগুলা পরিবর্তন হবে। এখন এন বিজোড় হবে কখন? এন বিজোড় মানে এন এর মান যখন 1 3 5, অর্থাৎ এখানে এন এর মান 1 3 5 7 9, অর্থাৎ এইগুলো যখন হবে, এই যে বিজোড়, এইগুলো যখন হবে এন এর মান, তখন এখানে এন π/2 মানে 90 ডিগ্রি, সো বিজোড় 90 ডিগ্রি, অর্থাৎ এন এর মান যদি বিজোড় হয়, অর্থাৎ বিজোড় 90 ডিগ্রি হয়, তো তখন কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। জোড় হলে কিন্তু পরিবর্তন হবে না, এটা মাথায় রেখো, জোড় হলে পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে আমরা আরেকটু বেসিক পড়ে নিই, তারপরে আমরা গাণিতিক অংশে ফিরে আসব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, থার্ড লেভেলে যেটা, সেটা মনে রাখতে হবে কি, সাইন অফ, এটাও একটা ফর্মুলা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। এই দুইটা কিন্তু কালার পরিবর্তন করে রাখছি, নিশ্চয়ই কারণ আছে। সেটা হলো কস, এটা ব্যতিক্রম, cos of minus theta equal to cos theta, sec of minus theta equal to sec theta, এটা ব্যতিক্রম বিধায় আমি একটু অন্য কালার পেন দিয়ে করে রাখছি। তো দেখি আমরা আগে একটা অঙ্ক দেখি। এখানে তোমাদের বইয়ের 7-এর ক নম্বর অঙ্কটা কি আছে? সাইন 7π, এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা এটাকে কি করতে পারি? সাইন, দেখো একটা সুন্দর, এখানে ব্র্যাকেট দিলাম, এখানে গুণ দিলাম, এখানে π/2 দিলাম। আমি তো এই ফিগারে প্রকাশ করতে চাচ্ছি, তো π/2 আগে দিয়ে রাখলাম। এখন এন এখানে কত দিলে আমার এইটা হবে? আমি এখানে যদি n 14 দিই, তাহলে দেখো কাটাকাটি হলে 7 দুগুণে 14, 7π হয়। তাহলে এখানে +0 দিলাম, +0 দিলে এটাই তো হলো। এটাকে এভাবে লেখা যায় কি না? এখন 0 এখানে রেডিয়ানে আছে, ডিগ্রিও দিতে পারো, রেডিয়ানে আছে, আমি রেডিয়ানে এই জন্য 0 দিয়ে রাখলাম। তাহলে এটা হয়। এখন আমার দেখতে হবে যে এটা কোন চতুর্ভাগে পড়লো, সেটা দেখতে হবে। সেই চতুর্ভাগে সাইন পজিটিভ নাকি নেগেটিভ সেটাও দেখতে হবে। সো আমরা এখন দেখতে পারি কি, 14টা π/2, আমরা এখানে এই একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14, অর্থাৎ এইখানে আসলো, এবং +0 মানে এটা হতো থার্ড কোয়ার্টার নাকি, এটা থার্ড কোয়ার্টারে চলে আসলো, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে চলে আসলো। তৃতীয় চতুর্ভাগে আছে পজিটিভ আছে ট্যান আর কট, কিন্তু এখানে আছে কি আমার সাইন। তাহলে সাইন থাকলে নিশ্চয়ই তৃতীয় চতুর্ভাগে কি হবে? সাইন হবে নেগেটিভ। সো সাইন মাইনাস সাইন, আর এটা হলো থিটা, এখানে এটা হলো থিটা যা আছে তাই বসে যাবে, সাইন 0,
ডিগ্রি থাকলে ডিগ্রি দিবা, আর যদি রেডিয়ান দিয়ে প্রকাশ করতে পারি ডিগ্রি 0 ডিগ্রি এবং 0 রেডিয়ান একই। সো আমরা ইকুয়াল টু হবে মাইনাস সাইন 0 ডিগ্রির মান 0, মাইনাস 0 হয় না তার জন্য শুধু 0, অর্থাৎ প্লাস মাইনাস 0 এটা কোনো ব্যাপার না, এটা 0ই হবে, অর্থাৎ মাইনাস সাইন 0 ডিগ্রির মান 0। ঠিক আছে, এখন এখানে কথা হচ্ছে যে আমি এখানে 0 কেন প্লাস 0 কেন দিলাম, আমি তো এখানে মাইনাস 0 দিতে পারতাম। এখানে যদি আমি মাইনাস 0 দিই, দেখো একই রকম মান আসবে। মাইনাস 0 দিলে কি হবে, আমাদের এখানে আসছিল 14 π/2 মানে এই ঘরে প্লাস 0, তাই আমরা পরের ঘরে গেছিলাম। যদি আমি মাইনাস করি তাহলে আবার ব্যাক করে এই ঘরে আসবে, অর্থাৎ এটা কি সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন এবং কোসেক, সাইন হলো পজিটিভ, সো এখানে সাইন তখন এখানে পজিটিভ হয়ে যাবে, তার মানে সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে দেখলে যে মাইনাস হলেও একই মান হয় আর প্লাস হলেও একই মান হয়, এটা হতে হবে। তো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটাকে আরেকটু সহজভাবে আর অন্য আরেকটা অঙ্ক করলে আরেকটু ভালো বোঝা যাবে, সেটা একটু করে দেখি। আমি করি তোমাদের, দেখো 6 নম্বর অঙ্কটা, 7-এর 6 নম্বর অঙ্কটা আছে sec of minus 25 π/2 7-এর চ। এখন আমরা আগে দেখি এই ফর্মুলা অনুযায়ী কি হয়, সেক অফ মাইনাস থিটা, এটা তো আমাদের থিটা হিসাবে ধরে নিব, তাহলে সেক অফ মাইনাস থিটা মানে কি সেক থিটা, তাই না? সেক অফ মাইনাস থিটা মানে সেক থিটা। সো আমাদের এখানে দ্বিতীয় লাইন হবে সেক 25 π/2, 25 π/2, এটা হয়ে গেল। এই রুলটা ফলো করে নিলাম। এখন এখানে আমাদের একই রকম কায়দায় আমরা যে কাজটা করতে পারি আর কি, সেটা হবে কি, যে আমরা এখানে আর একটা শর্ট রুল শিখব। সেটা হলো এখানে 25 আছে, এই 25টাকে আমরা ভাগ করে নেব। আগে তো দেখি যে 25 π/2 মানে কোন ঘরে, এটাকে আমরা একটু অন্যভাবে এটা একটু সাজাই লিখি। সেক আমরা আগের মতো লিখি, এখানে ইনটু π/2 দিয়ে নিলাম, তাই না? তাহলে এখানে কত দিলে, আমরা কত দিলে 25, তো 25ই তো আছে, তার মানে 25 π/2 হয়। সো এখানে প্লাস 0 হতে পারে, মাইনাস 0 হতে পারে। এখন প্লাস 0 মাইনাস 0 পরে হবে, আগে 25 π/2 কোথায় গিয়ে পড়ে দেখি। এটা একটা সহজ টেকনিকও আছে, সেটা আমি পরে বলি। আগে দেখি এখান থেকে শুরু হয় আমাদের যাত্রা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা ঘুরে, এটা আমি আগেই বলে নিচ্ছি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখানে কিন্তু তীর চিহ্নগুলো কিন্তু সেভাবে দেওয়া আছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা ঘুরে এই দিকে, আমরা ঘুরবো এই দিকে। তো সেক্ষেত্রে এখান থেকে স্টার্ট হলে 25 π/2 অনেকবার গুনতে হবে, তা আমরা একবারে গুনি। এই হলো 4, এই হলো 8, 8 আর 4 12, 8 4 16, 8 4 20, 8 4 24, 24 মানে এই ঘরে আসে, 25 হলে এই ঘরে ঢোকে, প্লাস 24, এটা 24, 25 হচ্ছে আমাদের এই ঘর, তার মানে ফার্স্ট কোয়ার্টার। 25 মানে কি ফার্স্ট কোয়ার্টার, তার মানে আমরা এটা 24 আমাদের আছে 25 π/2 মানে ফার্স্ট কোয়ার্টার, আর প্লাস 0 মানে সেকেন্ড ঘরে চলে যাবে, মাইনাস 0 হলে আবার ফার্স্ট ঘরে থেকে যাবে। তো এইটা আমরা একটা সহজ টেকনিকে মনে রাখবো, এতবার তো মনে নাও থাকতে পারে পরীক্ষার সময়। তো আমরা এটাকে এই যে এখানে যেটা আছে, যে সংখ্যাটা এখানে আছে 25, এই 25টাকে ভাগ দিব, আমাদের এখানে কয়টা চতুর্ভাগ, 4টা চতুর্ভাগ, 4 দিয়ে ভাগ দেবো, এটা সহজ টেকনিক, একটু মনে রাখো। তো সেক্ষেত্রে এখানে কি হতে পারে, 4 ছক 24, এখানে অবশিষ্ট হয় কত 1, এই 1 থাকলে নিচে অবশিষ্ট যা থাকবে, মনে রাখবা নিচে অবশিষ্ট যা থাকবে সেই ঘরে কিন্তু এটা হিসাব হয়। সো এখানে 1 আছে, তার মানে আমরা এমনি ঘুরে ঘুরে হিসাব করে দেখছি এটা ফার্স্ট কোয়ার্টারে গিয়ে পড়ে, আর এখানে অবশিষ্ট 1 আছে। আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি তাহলে সহজে বুঝতে পারবো এটা প্রথম চতুর্ভাগে 1 প্রথম চতুর্ভাগে গিয়ে পড়লো। তো প্রথম চতুর্ভাগে আমাদের প্রথম চতুর্ভাগে, আর প্লাস 0 হলে সেকেন্ড ঘরে আসে, আমি এখানে মাইনাস 0 দিই, ঝামেলা না করি, মাইনাস 0 দিই। তাহলে মাইনাস 0 দিলে কি হবে, আমার ফার্স্ট কোয়ার্টারেন্টেই থেকে যাবে, এই ফার্স্ট কোয়ার্টারেন্টে এই পর্যন্ত হলো ফার্স্ট কোয়ার্টারেন্ট, আবার মাইনাস করলে এই ঘরে চলে আসে, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারেন্টে কি হবে, অল পজিটিভ মানে এটাও পজিটিভ হয়ে যাবে। আর এখানে আসে আরেকটা জিনিস যেটা আমাদের খুবই জরুরি ভিত্তিতে দরকার, যেটা পরিবর্তন হয়। এখানে আমরা বলছিলাম এন বিজোড় হলে, এখন এনের মান এখানে কত আছে,
আমার আগের অঙ্কটা কিন্তু একটু মিস্টেক হয়েছিল, এবার এটা সংশোধন হবে। এনের মান এখানে আছে যেটা, সেটা কি হলো 25 আছে, তাহলে মানে 25 মানে কি জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। তাহলে বিজোড় হলে সেক পরিবর্তন হয়ে কি হবে? সেক পরিবর্তন হয়ে হবে কোসেক। সো এখানে আমরা কোসেক দিলাম, আর যেহেতু অল পজিটিভ ফার্স্ট কোয়াড্রান্ট তাই এখানে 0, আর হচ্ছে কোসেক 0-র মান অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে কি দাঁড়ালো? কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আমাদের ওখানে যেটা ছিল সেটা হয়েছিল অন্য, এটা আরেকটা হলো, আমরা এটা শিখে গেলাম। এর আরেকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। তোমরা সেটা করো, তোমরা বরকত নম্বর 7-এর, তাহলে ক্লিয়ার হবে আর একটু। এখানে আছে কস অফ, কি আছে, কস অফ -25 আছে π/6, দেখো এটাই আছে। সো কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, আগে আমরা এটা লিখতেই পারি। এইটা একটু ভালো করে 25 π/6, এখানে কিন্তু আর π/2 নেই, π/2 নেই, এক্ষেত্রে কিন্তু একটু ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এটা কিন্তু একটু ওইগুলার থেকে একটু ভিতরে ঢুকছি। সো এটা মনে রাখলে কিন্তু এই চ্যাপ্টারের সবগুলো মান নির্ণয় তোমরা পারবা। সে এক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে হতে পারে, আমরা আরেকটু সামনে এগোই, তাহলে এখানে দেখো, আমরা এখানে আছে 25 রে ভাগ দিব, এখানে নিচে কত আছে 6 দিয়ে, এখানে নিচে যা আছে পায়ের নিচে 6, তাহলে 6 দিয়ে 4 ছক 24, 4 ছক 24, 4 ছক 24, 1 থাকলো, এখানে থাকলো কি 4। আমরা এখানে কস যে কাজটা করব সেটা এখানে পাই দিছিলাম। দেখো এটাকে আমরা সাজায় লিখতে পারি 4 পাই প্লাস, এখানে তো π/6 আছেই, π/6 কীভাবে নিলাম একটু আবার একটু বলি, এটা একসাথে মিশে গেলে হবে না। 6/25, 4 ছক 24, 1, আমাদের দরকার এইটা। এবার অ্যান্সার, অর্থাৎ এখানে 25 ছিল, একে ভাগ দিচ্ছি পায়ের নিচে যা আছে সেইটা দিয়ে, অ্যান্সার আসলো কত আসলো 4। সেই 4 এখানে পাই দিয়ে রাখছি, আমি এইটাকে ভাঙাচ্ছি 25 π/6 রে কীভাবে ভাঙায় লেখা যায় সেটা লিখতেছি। সেটা কি হবে 4 পাই প্লাস π/6, এখানে π/6 যা আছে তাই। তাহলে 4টা কোথা থেকে পেলাম? এখান থেকে নিলাম। দেখো এটা করলে আবার কত হয়, এটা করলে কত হয় 4 ছক 24, 24 আর এই একটা পাই 25, 25 π/6 হয়ে যাবে। তাহলে এটা ভাঙানো যায়। এইটাকে আবার আমরা এবার, আমার এইটা তো হইলো, কিন্তু এইটা তো আর π/2 আকারে হইলো না, n π/2 প্লাস মাইনাস থিটা, এই পদ্ধতিতে আসলো না। এই পদ্ধতিতে আসার জন্য আমার আরেকটু সামনে এগোতে হবে। সেটা কি হবে? আমি লিখি কস এই অংশটুকু আমরা ভাঙাবো গুণ π/2। তাহলে এখানে π/2 দিলাম, এখানে কত দিলে আমার 4 পাই হবে? নিশ্চয়ই 8, 2 4 দোকানে 8, তাহলে 4 π/2, তার মানে এটাকে এবার দেখো π/2 আকারে হয়ে গেল, আর প্লাস এটা তো থিটা, তাহলে দেখো তো n π/2 প্লাস থিটা এই আকারে প্রকাশ করা গেল কি না? গেল। সো আমরা এবার কি করতে পারি, এখন দেখো এখানে কি হবে, এটা আসছে 8 π/2, 8 জোড় সংখ্যা হলে আর পরিবর্তন হবে না। সো এখানে হবে কত? কস হবে, আর এখানে থিটা হলো π/6। এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা দেখার বিষয়, প্লাস হবে না মাইনাস হবে সেটা একটু দেখি। এক্ষেত্রে আমরা আর 8 পাই, তার মানে এখানে এল 4টা আর এই হলো 4, 8টা, 8 π/2 প্লাস থিটা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসলো। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8 π/2 হলো, আর প্লাস থিটা মানে এই ঘরে ঢুকে গেছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, আবার চেঞ্জও হলো না। সো কস π/6 এর মান কত? কস π/6 এর মান তোমরা সবাই জানো, সেটা √3/2। আমি আশা করি তোমরা এই অধ্যায়ের 7 নম্বরের অঙ্কগুলো সলভ করতে পারবে। বাসায় এটা হোমওয়ার্ক করে রাখবে, আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফেজ।